মাধবপুর চুনারঘাটে প্রায় 22 বছর ধরে আমি আসা যাওয়া করি। আপনারা জানেন যে আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। আল্লাহর রহমতে আপনার সুনামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে বারবার আসি এবং যাই। আচ্ছা বলুন তো, এই চুনারঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি? এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি? এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি? তাহলে আপনারা আমাকে 22 বছর পরীক্ষা করেছেন। কয় বছর? এই হঠাৎ করে বসন্তকালের মতন না যে তাহির হুজুর কোথা থেকে আসলো, এরকম কিন্তু না। আপনারা আমাকে 22টি বছর আমাকে পরীক্ষা করেছেন, ঠিক না বেঠিক? তাহলে পরীক্ষা করেছেন। উন্নয়ন দুই প্রকার, উন্নয়ন করে প্রকার। অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনারঘাটের জন্য, বলতে পারেন এরকম? হ্যাঁ ঠিক আছে, আমি কি করেছি শুনেন, ইতিহাস শুনেন। যারা বলেন, আপনারা তো সব বলবেন না জানি, আপনারা জানেন, আমার সাথে আপনারা সহযোদ্ধা। যারা বলবেন এই কথা আপনারা তাকে বলে দিবেন যে উন্নয়ন দুই প্রকার। একটা হলো আত্মার উন্নয়ন। তাহির হুজুর 22টি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছে। আর না হয় রাত্রে 11টার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে যাইতো, মিনিমাম তার 50 লাখ টাকা খরচ হইতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মানুষ আপনারা টল একদম পাবলিক ফিগার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পাবলিক ফিগার তো ওইগুলা, এক একটা অভিভাবক। আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন অনেক সময় লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আর সবচাইতে বড় কথা হলো, আরে রাস্তাটা যেমনই হোক না কেন, রাস্তাটা যদি আপনার হাইওয়ে রুট হয়, আর ওই রাস্তার উপরে যে একটা প্যারাডো গাড়ি থাকে, আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে, আমি ওই মানুষটাকে মানুষ বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর মানুষের আত্মা যদি সঠিক হয়, সে যে রাস্তা ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় থাকে, সেই মানুষটার উপরে আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা হিসাবে, সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি, হকের কাজ করেছি। এবং আপনারা জানেন আমার এই আধ্যাত্মিক চর্চা এবং খেদমতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক না? এবং আপনারা দেখেছেন যখন আখাউড়াতে বন্যা হয়েছে, বুড়িচং হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া, লোহাগাড়া, চন্দনায়, সাতকানিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে ত্রাণ বিতরণ করেছি। এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাহিরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে। এই জন্য কোন সমাজের খেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখা এটা ভুল নয়। এই কাজগুলো তারাই করতে পারেন যারা কথা কাজে ঠিক থাকে। কথা বলেন ঠিক না? আমি এখানে এসেছি, ডায়েরিতে কিন্তু দাওয়াতটা লিখেছি। ডায়েরিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে। আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা, লেকচার দেওয়া আমার কাজ নয়। আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো এটা আমার কাজ নয়। আপনারা জানেন যে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি। বাড়ির পাশে হল একটি নদী, সেই বাড়িতে আমি বসবাস করি। আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল, আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম। আমার মা গ্রাম পছন্দ করে, আমার বাবা গ্রাম পছন্দ করে, আমার ভাই গ্রাম পছন্দ করে, আমার পরিবার গ্রাম পছন্দ করে। এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন সিপাহসালার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি।